আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব একটা ভালো আছি এটা বলবো না, তো তবু আলহামদুলিল্লাহ। আসলে বাচ্চারা অসুস্থ, আর বাসার মধ্যে বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে আর কিছুই ভালো লাগে না। তো জাইরা অসুস্থ ছিল, প্রথমে ওর জ্বর আসছিল, 2 দিন মানে জ্বর ছিল। তো ওকে নিয়ে বেশি একটা সমস্যা হয় নাই, মানে রাতে খুব জ্বর আর দিনের বেলা মোটামুটি ভালো ছিল। তো 2 দিন পরের দিন আবার দেখলাম যে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, ওষুধও খায় নাই। আর ওকে নিয়ে একটা সমস্যা, ও অসুস্থ হলে কোনো মতে ওষুধ খাওয়ানো যায় না, মানে ও জন্মের পর থেকে মানে ওষুধ ও নর্মালি কখনো খায়নি ভালোভাবে, জোর করে যদিও খাওয়াই ওটা ওর পেট পর্যন্ত পৌঁছায় নাই, ওটা বমি করে ও ফেলে দেয়, এরকম একটা পরিস্থিতি হয় ওকে নিয়ে। তো যাই হোক, তো পরের দিন ভাবলাম যে স্কুলে দিব, একদিন ভালো ছিল, রেস্টে ছিল, 2 দিন জ্বর হওয়ার পরে। তো পরের দিন আবার দেখলাম জারাফের জ্বর আসছে স্কুল থেকে আসার পরে বিকালে। তো সেদিন আবার একই রকমভাবে জায়রারও আবার আগের মতো রাতে একটু গা গরম জ্বর ছিল। তো জারাফের ছিল প্রচণ্ড জ্বর, অনেক জ্বর আসছে। তো আজকে 2-3 দিন ধরে এভাবে চলতেছে। জারাফের এখনও মানে ভালো হয়নি, তবে জ্বরটা এখন কম আছে, জানি না আজকে রাতে আবার কি অবস্থা হয়। ওষুধ খাচ্ছে, আর জায়রা তো কোনো ওষুধ খাচ্ছে না, ওকে ওষুধ খাওয়ানো যায় না। আল্লাহর রহমতে এমনি এমনি ভালো হলে ওয়েট করতে হবে। ওর অত বেশি না, তবে এখন একটু হালকা কাশি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আশা করছি অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কারণ হচ্ছে বছরে 2-1বার এমনি জ্বর টর সর্দি লাগা, এটা আমি মনে করি খুব স্বাভাবিক একটা বিষয়, যেহেতু ওয়েদার চেঞ্জ হয় বছরে 2বার। তো সেক্ষেত্রে বাচ্চাদের টুকটাক ঠান্ডা জ্বর সর্দি এগুলো হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। ইনশাল্লাহ আশা রাখছি খুব তাড়াতাড়ি কামব্যাক করবে। এখানে আমি মসুর ডাল দিয়ে রেগুলার যে পাতলা ডালটা করা হয় সেটা করছিলাম। ডালটা গলে যাওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি, এই যে। তো রেগুলার যে প্রতিদিনের দুপুরবেলার যে রান্নাটা, আমি রান্না সবসময় দুপুরেই করে থাকি রাতের জন্য সহ। তো সিম্পল সে রান্নাটাই শেয়ার করছি, আর কিছু না। ডালে এখন পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখন হচ্ছে চুলার আঁচটা বাড়িয়ে দিব, আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিব। ডালটা জাল হতে থাক, আর এদিকে আমি মুরগি রান্না করছিলাম। নরম মুরগিটা একদম মানে কষাতে দিয়েছি, কষাতে কষাতে এটা একদম সিদ্ধ হয়ে খুলে খুলে আসতেছে। তো এরপর যে আমি কয়েকটা আলু দিয়ে দিব, কিছুটা বড় বড় টুকরা করে আমি আলু দিয়ে দিই সবসময় মুরগির সাথে, যেহেতু বাচ্চাদের ঘর মানে আলু খুব পছন্দ। মুরগি বা গরু মাংস যেটাই রান্না করি একটু আলু আমাকে দিতেই হয় ওদের জন্য। তো ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে নিয়েছি, আর ফুটে উঠলে তারপরে আলুটা অ্যাড করব। কেননা এখানকার আলুগুলা মানে অত বেশি সময় নেয় না সিদ্ধ হতে, বাংলাদেশে যেরকম একটু আগে আগেই আলুটা দিয়ে দিতে হয়, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এখানকার আলুগুলো আবার সিদ্ধ হতে একদমই সময় নেয় না, নরম, সেজন্য। তো এখানেও ঢাকনা দিয়ে দিলাম এই রান্নাটা। এখন এগুলো হাই ফ্লেমে হতে থাক, আর আমি এদিকে একটা ব্রকলি কেটে নিয়েছিলাম, আজকে ব্রকলি দিয়ে একটা ভাজি করব সেজন্য। তো আমি আগে থেকে পানি দিয়ে এখানে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি ঝরিয়ে এটাকে ফুটন্ত পানিতে একটু মানে নরম করে নিব। কারণ ব্রকলিটা সরাসরি ভাজি করার জন্য যখন ফ্রাই প্যানে দিয়ে একটু সময় বেশি নেয়, আর ব্রকলির একটা এক্সট্রা গন্ধ যদি থাকে ওটাও চলে গেল। আর ডিরেক্ট এভাবে ভাজি করলেও সমস্যা নেই, তবে কাজটা সহজ হয়ে যায় যদি একটু মানে ভাপ দিয়ে নেওয়া যায় আর কি। তো এই যে আমি সাধারণত যেদিন মুরগি অথবা গরুর মাংস মানে মাংস টাইপের এই ধরনের তরকারি রান্না করলে তখন হচ্ছে ব্রকলি ভাজিটা করি মাঝে মধ্যে। আর ব্রকলিটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিদেশিরা এই সবজিটা অনেক বেশি পছন্দ করে আর খায়, তারা বাচ্চাদেরকেও দেয়। আমাদের বাচ্চারা তো মানে খুব বেশি হচ্ছে কি বলবো,
নবাব, বাংলাদেশি বাচ্চারা হচ্ছে একদম নবাবী টাইপের, এসব সবজি টবজি তারা খাবে না, তারা শুধু মাংস আর মাংস মাংস। আমার বাচ্চারা তো তাও আলহামদুলিল্লাহ মাছ একটু খায়, কিন্তু অনেক বাচ্চারা দেখি যে মাছও খায় না, শুধু হচ্ছে মাংস, চিকেন। এ হচ্ছে অবস্থা। এদিকে কয়দিন ধরে আমার ফ্রিজটা যে কী হয়েছে, মানে কিছুদিন পর পরে পানি জমে যাচ্ছে। ফ্রিজের নর্মাল চেম্বারের যে সবজি রাখার যে নিচের দিকে বাস্কেট দুটা আছে, এই বাস্কেটের নিচটা মানে সবজির চেম্বারটা, এখানটাতে পানি জমে যাচ্ছে বারবারে। আমি বক্সগুলো সরিয়ে তারপরে হচ্ছে পানিগুলো এভাবে আরও কয়েকদিন এভাবে করে চেপে চেপে পানি মুছেছি, মানে একদম শুকনো করে। তারপরে দেখা যায় যে রাখি, এরপরে আবার 2 দিন গেলে আবার শুরু হয় পানি জমা। মানে পানি জমা শুরু হতে হতে 2-3 দিন সময় নেয়, এরপরে দেখা যায় যে একদম পুকুরের মতো হয়ে যায়। তো কি আর করা, আমি এখন বন্ধ করিও না। এভাবে কয়েকবার করে আমি চেপে চেপে এটা বের করে নিয়েছি। সরে যাও, সরে যাও। সব পানি মোছা হয়েছে না? বক্সগুলোও ধুয়ে দিলে ভালো হইতো, এখন সময় নেই, পরে ওয়াশ করে দিন। হুম, যারা বাসার মধ্যে জ্যাকেট পরে আসছে, ওর আসলে ঠান্ডা লাগছে, শরীরটা খারাপ। তো যেটা বলছিলাম, ফ্রিজের পানি জমা নিয়ে আমি খুব একটা প্যারেশানির মধ্যে আছি। আর হালকা পানি জমে না, এত বেশি পরিমাণে পানি জমে একদম পুকুরের মতো হয়ে যায়। তো কারো যদি জানা থাকে এই সমস্যাটার সমাধান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এটার কারণটা কি, কেন এরকম হয়। এটাতেই খাবা। এখন আসি ব্রকলিটা ভেজে ফেলি, আর এদিকে দেখা যাক চিকেনটার কি অবস্থা। রান্না প্রায় হয়ে এসেছে, এখন হচ্ছে গরম মশলা একটু ছিটিয়ে দিব উপর থেকে, একেবারে শেষ পর্যায়ে আর একটু দিই। এখন আসি ব্রকলিটা ভাজি করার জন্য। প্রথমে আমি এক প্যানের মধ্যে আগে ডাল রান্না করছিলাম, যে ডালের মধ্যে বাগার দেওয়া হয় নাই, একই প্যানের মধ্যে প্রথমে আমি ডালে বাগার দিব, তারপরে হচ্ছে ব্রকলিটা ভেজে নেব। তো ঘড়িতে এখন 12টা 40 মতো বেজে গেছে অলরেডি, তো আমাকে একটার আগে রান্নাটা শেষ করতে হবে। এই যে ডালে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিচ্ছি। তো শুকনো মরিচ নেই আমার বাসায় আজকে, তো শুকনো মরিচ দিলাম না আজকে, অন্য সময় দিই। তো এই যে ডালের মধ্যে বাগার দেওয়ার পরে ডালের লুকটাই চেঞ্জ হয়ে যায়, এর আগে কেমন জানি ভালো লাগে না। তো যখন বাগার দেওয়া হয় তখন হচ্ছে ডালের চেহারাটা পাল্টে যায়। আর এখন আসি ব্রকলিটা ভেজে নেওয়ার জন্য। এখানে পেঁয়াজ মরিচ রসুন একসাথে দিয়ে দিয়েছি।
পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা তারপরে সহজেই মিক্স করে নেওয়া যাবে। আর সবজিটা যেহেতু আগে সিদ্ধ করা ছিল আর সময়ও বেশি লাগবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি ভয়েস ওভার করার সময় আসলে জায়রা মাঝে মধ্যে এসে কথা বলে ফেলে, তো সেজন্য অনেক সময় দেখা যায় যে ওর ভয়েস চলে আসে, তো সেজন্য আমি দুঃখিত। যাই হোক, এখানে আমি কিছুটা লবণ, তারপরে প্রয়োজন মতো হলুদ আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর ব্রোকলি ভাজির হ্যাঁ হ্যাঁ মামা দেখছি, অনেক সুন্দর হয়েছে। যেটা বলছিলাম, ব্রোকলি ভাজির মধ্যে হচ্ছে বেশি কিছু দিতে হবে না, শুধু একটু হলুদ আর লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্সটা আমি দিই, চাইলে কাঁচামরিচও দেওয়া যাবে। আমি একটা দুটার মতো কাঁচামরিচ দিয়েছি আর লাস্টের দিকে হচ্ছে যে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। এভাবে এই ভাজিটার মধ্যে চিলি ফ্লেক্স দিলে বেশি মজা লাগে। তো এই যে ব্রোকলি ভাজিটা প্রায় হয়ে এসেছে। আজকের ব্রোকলির ভাজিটা এত বেশি মজা হয়েছিল, তো মানে আমি পুরো একটা ব্রোকলি দিই নাই, কিছুটা রেখে তারপরে বাকিটা করেছিলাম, কাটছিলাম। তবে ভাজি করার পরে মনে হয়েছিল যে পুরোটা করে ফেললে ভালো হতো, মানে শেষ হয়ে গিয়েছে। আর গরম গরম ভাতের সাথে এই ভাজিটা অনেক মজা লাগে। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।